নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। রিয়ারাই রকমারি ব্লগে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে এই যে সুন্দর ফুলগুলো দিয়ে আজকে সকালটা শুরু করে দিলাম, আর সাথে ভিডিওটাও শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে যে ফুলগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি ঘুরিয়ে ফিরে। তো তোমরা যদি ভালোবাসো তাহলে অবশ্যই দেখো আমার ভিডিওগুলো। আর দেখো গাছে সুন্দর ঝুঁকো ফুল হয়েছে, রঙন ফুল, আর সাদা ফুলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো বেশ ফুটে রয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে এই ফুল। তো এই ফুল ভালোবাসে না এরকম লোক খুব কমই পাওয়া যায়। তো সকলে ভীষণ ভালোবাসে এই ফুল। তো সেই ফুল দিয়ে আজকে সকালটা আমি শুরু করে দিয়েছি। আর আমার সোনুমা হচ্ছে এখানে যে রঙন ফুলগুলো একটুখানি আর কি হালকা ছোট কুড়িগুলো যে রয়েছে সেই কুড়িগুলো এভাবে হাত দিলে পরে সুন্দর কিন্তু ফুলটা ফুটে যায়। দেখো হাত দিচ্ছে আমার বড় মেয়ে, তো সাথে সাথে ফুলটা কিন্তু সুন্দর ফুটে যাচ্ছে। তো সেই ভিডিও সোনু করেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগছে। তো তোমরাও এরকম কে কে করো অবশ্যই জানিও। এইভাবে ফুলটাকে ফুটিয়ে দাও, এই দেখো সুন্দর ফুটে যাচ্ছে। তো এই ফুলের মধ্যে আবার মধুও রয়েছে, অনেকে মধু খায়, এই জন্য তোমাদের সাথে সকালে উঠে শেয়ার করলাম। আর গতকাল রাতে তো একদমই ঘুম হয়নি, সারা রাত আর কি ভীষণই টেনশন হচ্ছিল, টেনশনের জন্য রাতে ঘুমই হয়নি। আর এখানে যে সকালে উঠে টিয়া পাখি ফলগুলোকে খাচ্ছে, এই গাছে ছোট ছোট ফল বীজ আর কি, সেই বীজগুলো খাচ্ছে। তো সেটাই তো আমাদের সাথে শেয়ার করছি। বেশ অনেকক্ষণ বসে বসে খাচ্ছিল, তো কিছুটা করেছি। আর প্রথম থেকে তো আর দেখতে পাইনি, তাই জন্য প্রথম একটুকু করা হয়নি। আর প্রত্যেকদিনই হয়তো খায় এসে, আমরা দেখিও না আর ভিডিও করিও না। বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই একটুখানি ভিডিও করে নিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেটা বলছিলাম, গতকাল রাতে টেনশনের জন্য ঘুমই হয়নি, তাই অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফুলগুলোর ভিডিও করে নিলাম, তারপরে একটুখানি কাজকর্ম করে নিচ্ছি। আর শরীরটা ভীষণই খারাপ লাগছে, শরীরটা খুবই খারাপ আর কি। তো পেটটা ব্যথা করছে। তোমরা তো জানোই আজকে আমার ডেলিভারি ডেট আছে, তো সেখানেই যেতে হবে। তো তাই জন্য গতকাল রাতে ঘুম হয়নি। আর সকালে উঠে আমি যে সকালের আর কি বাড়ি যতটুকু পারছি কাজকর্মগুলো গুছিয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি দেখো। আর সকালে রান্নাটা আমার শাশুড়িমা করেছে, ডাল ভাত আর আলু সেদ্ধ। তো সেগুলো দিয়ে সোনার বাবা খেয়ে নিয়েছে, আর সোনারা খাচ্ছে। আর আমার বড় মেয়েও আর কি খেয়ে নিয়েছে, ওর খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে যায়, ও খেয়ে নিয়েছে। আর এই যে ব্যাগপত্র সব বের করে নিয়েছি। আর এই যে সোনুমা জল বের করে দিচ্ছে, জলের বোতল, এক বোতল জল নিয়ে নিচ্ছি। আমি আর খাওয়া দাওয়া করিনি, ওখানে যাই, ডাক্তার যদি খেতে বলে যে দেরি আছে তাহলে খাওয়া দাওয়া করবো, আর যদি বলে যে না খেতে হবে না, কিছু খাওয়া যাবে না, তাহলে আর খাবো না। সেই জন্য আমি না খেয়েই বেরিয়ে যাচ্ছি। আর শরীরটা যেহেতু ভীষণই খারাপ লাগছে দেখতেই পাচ্ছ, আর হাত পা শরীর পুরো একদম ফুলে গেছে, শরীরে রক্ত ভীষণই কম, সেই জন্য তো রক্তের পরিমাণ একদমই কমে গেছে, সেই জন্য আরো তাড়াতাড়ি সিজারটা করা হলো। তো ডাক্তার বলে দিয়েছিল গতকাল রাতেই যেতে, আর যাওয়া হয়নি, আজকে সকালে গিয়েছি। তারপরে আমার কোলে চলে এসেছে আমার ছোট্ট বেবি, দেখতে পাচ্ছ। তো আজকে বেবির মুখ দেখাচ্ছি না, আর শরীরটা ভীষণই খারাপ ছিল, সেই জন্য ভিডিও সেরকম করিনি, ওই হালকা একটু করেছি। তো যেদিন হয়েছে সেদিন আর কোনো ভিডিও করা হয়নি, আমি তো আর করতে পারছিলাম না। তো সোনার বাবাও ভিডিও করে না, ও পছন্দই করে না, সেই জন্য আমাকে ভিডিও করে দেয় না। আর যতটা আমি পেরেছি একটুখানি সুস্থ হওয়ার পর ওখানে, তারপরে একটুখানি করেছি। তো
আমার কোলে কি বেবি এসেছে অবশ্যই তোমাদেরকে জানাবো বন্ধুরা। তো আগামী ভিডিওতে চোখ রাখো, তাহলে জানতে পারবে আর দেখতেও পাবে। তো আজকে আর মুখ দেখালাম না, আগামী ভিডিওতে তোমরা মুখ দেখতে পাবে। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এরপরেও আরও ভিডিও ছিল, কিন্তু সেই ভিডিওগুলো যে বলেছিলাম মোবাইলটা একটু নষ্ট হয়েছে, তো সেই জন্য মোবাইলের সমস্যার জন্য ভিডিওগুলো না আর নেই, সব একদম নষ্ট হয়ে গেছে। সেই জন্য ভীষণই খারাপ লাগছে যে আরও কিছু ভিডিও ছিল, কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো কি করব, সেই জন্য যে বাড়ির গাছ, কি কি সবজির গাছ রয়েছে সেগুলো দিয়েই আজকে ভিডিওটা একটুখানি বড় করে দিলাম। তো সেগুলো দেখো, যেহেতু আমার ব্লগ ভিডিও, আমার বাড়ির কাজকর্ম এসবই তোমাদের সাথে লাইফস্টাইল সব কিছু শেয়ার করি কম বেশি যতটুকু পারি। তো তাই জন্য এই যে বাড়ির গাছগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম সাথে। আর এর পরের দিন সুন্দর একটা ভিডিও আসছে, অবশ্যই তোমরা দেখো। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এবার হচ্ছে গাছগুলো হয়েছে, গাছে হচ্ছে পেঁপে ধরেছে, এদিকে এই যে চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, সিম গাছ, বরবটি গাছ, লঙ্কা গাছ, পুঁই শাক গাছ, প্রচুর রকমের গাছ বোনা হয়েছে। গাছে লঙ্কাও ধরেছে, আর এদিকে কালো লঙ্কা গাছ আছে, সবুজ লঙ্কা গাছ আছে, সেগুলো তো ধরছে। এই দেখো রাঙা লঙ্কা গাছেও বেশ সুন্দর আর কি এসেছে, আবার লঙ্কাও ধরেছে একটা করে আর কি, সবে আসছে বড় হয়েছে। এই লঙ্কাগুলো ভীষণই ঝাল, বেশি হয় না এর মধ্যে আর কি, ফলের ভেতরে বীজ কিন্তু বেশি হয়ই না, এই 4-5টা বীজ হয়, সবসময় চারা ওঠে না। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার নেক্সট ভিডিও সুন্দর হবে, তোমরা অবশ্যই দেখো বন্ধুরা। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে।